আগামীকাল রামনবমীর দিনে আর কিছু করুন বা নাই করুন, বাড়ির এই 5টি স্থানে অবশ্যই জ্বালান মাটির প্রদীপ। আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা এবং ঘরের সমস্ত বাস্তু দোষ তো দূর হবেই, তার সাথে সাথে পরিবারের প্রত্যেক সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক মজবুত হবে, বন্ধ হবে গৃহ অশান্তি। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর হাতে গোনা কয়েকদিন বাকি, সামনেই আসতে চলেছে রামনবমী। রামনবমী হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্মতিথি। এটি একটি হিন্দু ধর্মীয় উৎসব এবং এই উৎসবের দিনে প্রত্যেক দেশবাসী মেতে ওঠেন রাম পুজোতে। শ্রীরামের জন্মতিথিটি বিশেষভাবে পালন করা হয়। মনে করা হয় শ্রীরামচন্দ্রের জন্মতিথিতে ব্রত উপবাস করে শ্রীরামের পুজো করলে সেই ব্যক্তিকে জন্ম মৃত্যুর ঘেরাটপে আর পড়তে হবে না, সেই ব্যক্তি মৃত্যুর পরে বৈকুণ্ঠ প্রাপ্ত করবেন। তাই বন্ধুরা, আপনি জন্মালে একবার তো অবশ্যই রামনবমীর ব্রত করা উচিত। আর এই বছর তো অবশ্যই করা উচিত, কারণ গত বছর অযোধ্যাতে শ্রীরাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখানে শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। তাই বন্ধুরা, সমস্ত হিন্দুদের এটি কর্তব্যের মধ্যে পড়ে যে রামনবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মতিথি অবশ্যই পালন করবেন এবং সেটি অবশ্যই নিয়ম বিধিপূর্বক পালন করবার চেষ্টা করবেন। গত বছর যখন শ্রীরাম জন্মভূমি অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে শ্রীরাম লালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই সময় দেশের প্রধানমন্ত্রী সবাইকে বিনীতভাবে অনুরোধ করেছিলেন যে ঘরে ঘরে রাম জ্যোতি প্রজ্বলিত করবার, এবং আমরা প্রত্যেকেই বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলিত করেছিলাম এবং সেই দিনটিও বিধিপূর্বক পালন করেছিলাম। ঠিক একই রকমভাবে রামনবমীর তিথি হচ্ছে শ্রীরামের জন্মতিথি। তাই এই দিন তো অবশ্যই প্রত্যেক বাড়িতে রাম জ্যোতি প্রজ্বলিত করা উচিত এবং এই বাড়ির 5টি স্থানে অবশ্যই একটি একটি করে প্রদীপ রাখা উচিত। এর ফলে আপনার পরিবারের সমস্ত রকম বাস্তু দোষ ও গৃহ অশান্তি দূর হবে এবং পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। শ্রীরামচন্দ্রের আশীর্বাদ যদি আপনার ওপর থাকে তাহলে নতুন বছর অত্যন্ত ভালো কাটবে এবং শ্রীরামচন্দ্রের জন্য রাম জ্যোতি যদি আপনারা প্রজ্বলিত করেন বাড়ির এই 5টি স্থানে, তাহলে সংকটমোচন হনুমানের কৃপায় আপনার পরিবারের কোনো রকম আপদ বিপদ আপনার পরিবারকে স্পর্শও করতে পারবে না। সার্বিকভাবে আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, রামনবমীর এই তিথিটি বিধিপূর্বক পালন করা উচিত, কিন্তু আমি জানি অনেক ব্যস্ততায় আমরা আজকাল সবাই থাকি এবং অনেক ব্যস্ততার কারণে অনেক বিধি বা নিয়মবিধি সঠিকভাবে পালন করে সারাদিন অতিবাহিত করা অনেকের পক্ষেই হয়তো সম্ভব হয় না। তবে আমি বলবো যে বিধিপূর্বকই এই দিনটি পালন করবার চেষ্টা করবেন। আর যদি কিছুই না পারেন, তাহলেও সন্ধেবেলা বাড়ির এই 5টি স্থানে 5টি প্রদীপ অবশ্যই প্রজ্বলিত অবস্থায় রাখবেন। এইটুকু তো আশা করি আমার বন্ধুরা করতেই পারবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় শ্রী রামের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয়। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি উৎসবের মতন করে পালন করা হয়। এই উৎসবের দিনে মন্দ শক্তিকে পরাজিত করে ভালোর প্রতিষ্ঠা করা হয়, অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করা হয়। এই উৎসবের দিনে সকালবেলা আপনারা যখন শয্যা ত্যাগ করবেন, তখনই প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করবেন এবং এই উৎসবের দিনে সকালে হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করা হয়। সূর্যদেবকে যখন আপনারা জল অর্ঘ্য দেবেন, সেই জলে অবশ্যই একটি লাল ফুল, লাল চন্দন, অক্ষত আতপ চাল এবং গুড় মিশিয়ে তারপরই সূর্যদেবকে জল অর্ঘ্য দেবেন। প্রভু শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন সূর্য বংশে, তাই সূর্যদেবকে জল দিয়েই রামনবমীর দিনটি শুরু করা উচিত।
ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে এই দিন বৈদিক মন্ত্র পাঠ করেন, ভক্তিমূলক গান করেন, হিন্দু ধর্মীয় বইগুলি পাঠ করবার চেষ্টা করেন। এই দিনটিতে রামকথার বর্ণনা করা হয়, রাম কাহিনী পড়ে দিনটি পালন করা হয়, ভগবত পাঠ বা রামায়ণ পাঠ করা হয় এবং এই দিনটিতে অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়। রামনবমীর দিন উপবাস সাধারণত দুপুর 12টা পর্যন্ত করা হয় এবং নির্জলা উপবাসই করা হয়। দুপুর 12টার সময় হচ্ছে শ্রী রামচন্দ্রের জন্ম সময়। সেই সময় শ্রী রামচন্দ্রের পূজা করা হয় প্রত্যেক বাড়িতে অথবা মন্দিরে। যারা বাড়িতে পুজো করবেন তারা হলুদ ফুল, সাদা ফুল এবং তুলসী পত্র শ্রীরামচন্দ্রকে অবশ্যই নিবেদন করবেন এবং লাল রঙের আসনে প্রভু শ্রীরামচন্দ্রকে বসাবেন এবং হলুদ রঙের মিষ্টি সেদিন নিবেদন করবার চেষ্টা করবেন। প্রভু শ্রীরামচন্দ্রের একটি আলেখ্য পাওয়া যায়, তাতে শ্রীরামচন্দ্র, মাতা সীতা, ভাই লক্ষণ এবং হনুমানজি বিরাজমান আছেন। এরকম একটি আলেখ্য যদি বন্ধুরা আপনাদের ঘরে থাকে তাহলে সেটিকে আসনে প্রতিষ্ঠিত করে লাল আসন বিছিয়ে তার উপর প্রতিষ্ঠিত করবেন এবং প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি ধরিয়ে দিয়ে যা যা ফুল আমি বললাম সেই সমস্ত কিছু সহযোগে পূজা করে নেবেন। যদি আপনার বাড়িতে শ্রীরামচন্দ্রের কোনো আলেখ্য না থাকে তাহলে ভগবান শ্রী নারায়ণের যা আলেখ্য বা বিগ্রহ আছে সেখানেই আপনি রামনবমীর পুজো করতে পারেন বা কোনো মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। তবে পুজো অবধি আপনারা অবশ্যই নির্জলা উপবাস রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এখন যদি কোনো ওষুধ খাওয়ার থাকে সেটি আলাদা কথা। এবং পুজো হয়ে যাওয়ার পরে সেদিন সন্ধ্যক লবণ সহযোগে সাত্ত্বিক আহার আপনারা গ্রহণ করতে পারেন। তবে ভুল করেও আমিষ জাতীয় খাবার সেদিন খাবেন না। তেল মশলাযুক্ত খাবার বা পঞ্চ রবিশস্য সেদিন গ্রহণ করা অত্যন্ত ভালো নয়। রামনবমীর ব্রত একবার অবশ্যই করবার চেষ্টা করবেন এবং এই বছর তো অবশ্যই করবার চেষ্টা করবেন। তার সাথে সাথে রামনবমীর দিন কাউকে ছোট করে কোনো কথা বলবেন না, কাউকে অপমান করবেন না। বিশেষ করে বাড়ির যারা রয়েছে, বাড়ির যারা সদস্যরা, তাদের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার রাখবার চেষ্টা করবেন। প্রভু শ্রী রামচন্দ্র কিন্তু বুঝিয়েছে পরিবারের মাহাত্ম্য। তিনি পরিবারের কথা ভেবে তিনি ত্যাগ করেছিলেন নিজের রাজত্ব, নিজেদের বাড়ি এবং সমস্ত কিছু ত্যাগ করে তিনি বনবাসী হয়েছিলেন এবং 14 বছর সেখানে কাটিয়েছেন। কেন? শুধুমাত্র তার পরিবারকে অটুট রাখবার জন্য। তাই প্রভু শ্রী রামচন্দ্রের কাছ থেকে আমরা ত্যাগের গুরুত্ব বুঝি। আজকালকার দিনে যে জিনিসটা সবার মধ্যেই অত্যন্ত কম। তবে ব্যক্তি যদি ত্যাগ করতে না পারে তবে সে জীবনে কিছু প্রাপ্তও করতে পারে না। তাই বন্ধুরা, ত্যাগশীল হওয়া সবারই উচিত। এবার আসি মূল কথায়, যে কোন 5টি জায়গায় আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। কাজটি আপনারা করতে পারেন দুপুর 12টায়, কাজটি আপনারা করতে পারেন সন্ধেবেলা। সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলিত করা সব থেকে বেশি ভালো এবং যদি আপনারা সারাদিন সাত্ত্বিক আহার গ্রহণ করেন তাহলে সন্ধেবেলায় আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপ আপনারা জ্বালাবেন হচ্ছে ঠাকুর ঘরে, যেখানে আপনি পুজো করেন, ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন, সেখানে 5টি মাটির প্রদীপ আপনারা প্রজ্বলিত করবেন এবং এই মাটির প্রদীপগুলির মধ্যে দেবেন তুলোর সলতে এবং যদি সম্ভব হয় আপনারা ঘি দিয়ে প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন। যদি সম্ভব না হয় তাহলে আপনারা সর্ষের তেল দিয়েও সেই প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন। এটি পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে 5টি প্রদীপ আপনারা জ্বালিয়ে নেবেন এবং শ্রী রামচন্দ্রের আরতি করে নেবেন। যদি রামচন্দ্রের কোনো রকম বিগ্রহ না থাকে তাহলে শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী নারায়ণের কোনো বিগ্রহ বা আলেখ্য যদি থাকে সেখানেই আপনি প্রভু শ্রী রামচন্দ্রকে স্মরণ করে আরতি করে নেবেন এবং এই 5টি প্রদীপ আপনারা প্রজ্বলিত করে নেবেন। 5টি প্রদীপের মধ্যে একটি প্রদীপ আপনারা রাখবেন আপনাদের ঠাকুর ঘরে, অর্থাৎ যেখানে প্রভু শ্রী রামচন্দ্রকে আপনি বসিয়েছেন বা আপনার ঠাকুরের যে সিংহাসন সেখানে আপনি একটি প্রদীপ রাখবেন। বাকি 2টি প্রদীপ আপনারা রাখবেন আপনার ঠাকুর ঘরের সামনে অথবা আপনার বাড়ির যেটি মুখ্য দরজা তার দুপাশে। অনেকের ঘরেই হয়তো ঠাকুর ঘর নেই, সেক্ষেত্রে বাড়ির যেটি মুখ্য দরজা তার দুপাশে 2টি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন। আরেকটি প্রদীপ আপনি দেবেন আপনার তুলসী তলায়। হ্যাঁ বন্ধুরা, তুলসী তলায় প্রতিদিনই সন্ধেবেলায় প্রদীপ প্রজ্বলিত করা উচিত এবং ধূপকাঠি ধরানো উচিত। রামনবমী তিথিতে তো অবশ্যই তুলসী তলায় প্রদীপ প্রজ্বলিত করবেন এবং আরেকটি প্রদীপ আপনি রাখবেন আপনার বাড়ির ছাদে, বা বাড়ির ছাদ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ির উঠোনে আপনি রাখতে পারেন বা আপনার বাড়ির উঠোনের যে উত্তর পূর্ব কোণ আছে সেখানেও আপনি প্রদীপটি রাখতে
করতে পারেন। সন্ধেবেলায় এই প্রদীপ প্রজ্বলিত করবেন, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে, এবং দেখবেন যে রাত্রি পর্যন্ত যেন সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে। সারা রাত্রি জেগে প্রদীপ দেখা হয়তো আপনার সম্ভব নয়, তবে রাতে শুতে যাওয়ার আগে প্রভু শ্রী রামচন্দ্রের নাম নিয়ে প্রত্যেকটি প্রদীপে আরও একটু করে তেল বা ঘি আপনারা দিয়ে দেবেন, যাতে যত বেশি সম্ভব সেই প্রদীপটি প্রজ্বলিত অবস্থায় থাকে। পরের দিন সকালবেলা সেই সমস্ত প্রদীপগুলো আপনারা সংগ্রহ করবেন এবং কোনো প্রবাহিত জলে সেই প্রদীপগুলি আপনারা ভাসিয়ে দেবেন। তখন যদি প্রদীপ নিভে যায় তাতেও আপনারা ভয় পাবেন না বন্ধুরা। প্রদীপ তো হাওয়াতে একটা সময় পর নিভেই যাবে, কিন্তু আপনার কাছে যতক্ষণ এই প্রদীপ প্রজ্বলিত হবে আপনার পরিবারের সমস্ত রকম বাস্তু দোষ কিন্তু দূর হয়ে যাবে, এবং এই প্রদীপ আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচকতা দূর করবে। পরিবারের সবার মধ্যে সদ্ভাব বজায় থাকবে, গৃহ অশান্তি, গৃহ বিবাদ দূর হবে। বন্ধুরা, বাড়িতে যাদের অশান্তি লেগে থাকে তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রেও বিশেষ উন্নতি করতে পারে না, কারণ তাদের মন সারাক্ষণ বিব্রত থাকে অশান্তির জন্য। তাই বন্ধুরা, ঘরের বাস্তু সঠিক থাকা প্রয়োজন, ঘরে কোনো রকম অশান্তি বা বিবাদ, ঝগড়া ইত্যাদি বন্ধ হওয়া প্রয়োজন। এর ফলে বাইরে কাজের পরিবেশে মানুষ গিয়ে কাজ করতে পারে। তার সাথে সাথে বন্ধুরা, এটাও বলে রাখি যে রামনবমী তিথিতে কোনো পশু পাখিকে আঘাত করবেন না, বাড়িতে কোনো পশু পাখি এলে দূর দূর করে তাড়াবেন না, বরঞ্চ তাদের খাবার খাওয়ানোর চেষ্টা করুন। বৈশাখ মাসে জল দান করাও অত্যন্ত ভালো বন্ধুরা, তাই যদি সম্ভব হয় পশু পাখিদের উদ্দেশ্যে আপনি জল দান করুন। কোনো গরিব অসহায় দুস্থ মানুষকে একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করুন। এর ফলে প্রভু শ্রী রামচন্দ্রের আপনি আশীর্বাদ অবশ্যই পাবেন। তার সাথে সাথে বাড়ির যারা গুরুজনরা আছে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। অত্যন্ত ভালো যাবে আপনার নতুন বছর, সমস্ত আপদ বিপদ মুক্ত হবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ রোমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি রামনবমীর অগ্রিম শুভেচ্ছা।